ওকে, তো আমি এখন কুলি টেইলার পুরো রিভিউ দেবো। আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই মানে প্রায় কয়েক ঘন্টা আগে কিন্তু কুলি টেইলার রিয়াকশন দিয়েছিলাম, হিন্দি প্লাস তামিল দুটারই কিন্তু আমি রিয়াকশন দিয়েছিলাম। তোমরা যদি এখনো ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো এখন আমরা কুলি টেইলারটার নিয়েই কথা বলি। দেখো, কুলি কিন্তু অনেক আগ থেকে হাইপে উঠেছিল। এর যখন প্রথম টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বলো এসেছিল তখন থেকে কিন্তু এর হাইপ বেশ পরিমাণ উঠে এসেছিল। তারপর কুলি রিলেটেড যে ক্যারেক্টার গুলো রিভিল হয়েছিল, যে কাস্ট গুলো রিলিজ হয়েছিল, তারপর কিন্তু এটার হাইপ আরো দ্বিগুণ লেভেলের হয়ে গিয়েছিল। যদি তোমরা এর কাস্টের দিকে লক্ষ্য করো তাহলে কাস্ট দেখ রজনীকান্ত, শ্রুতি হাসান, আমির খান, উপেন্দ্রা, নাগার্জুন, আমাদের কাটাপ্পা মানে সত্যরাজ, তো আরো অনেকে আছে বিশ্বাস করো। এমনকি এখানে একটা আইটেম সঙ্গে মনিকা গানটা যদি তোমরা দেখে থাকো সেখানে কিন্তু তোমরা একজনকে দেখেছো, নাম হচ্ছে পূজা হেগজে। তোমরা অবশ্যই ভাবতে পারছো কি পরিমাণের কাস্ট। তো এখানে কিন্তু বলিউড, তামিল, তেলেগু, কানাডা ইন্ডাস্ট্রি একদম মানে একখানে একত্র করেছে এবারকার। আর এই মুভির ডিরেক্টর সম্পর্কে তো তোমরা জানো, এই মুভির ডিরেক্টর লোকেশ কানাগরাজ, তার নিজের কিন্তু একটা ইউনিভার্সও আছে তার নিজের নামে এলসিইউ, কিন্তু সে এখন পর্যন্ত এটা কনফার্ম করে দেয়নি যে কুলি কি তার ইউনিভার্সেরই একটা পার্ট হতে যাচ্ছে নাকি এক্সট্রা একটা মুভি হচ্ছে। সে কিন্তু মাস্টার সিনেমা, বিক্রম, কেইতি এসব সিনেমা দিয়ে কিন্তু সে নিজেকে তামিল ইন্ডাস্ট্রির ভেতর বেশ শক্তিশালী একজন ডিরেক্টর হিসেবে কিন্তু জায়গা ধরে রেখেছে। আর এই মুভিটার কিন্তু বাজেটও বেশ বিগ পরিমাণ। আর এটা কিন্তু ওয়ার 2-র সাথে ক্লাশ করবে, তোমরা অবশ্যই জানো সেটা। ওয়ার 2-র সাথে ক্লাশ করবে। তো ওয়ার 2 কিন্তু আইম্যাক্স এর এখন পর্যন্ত 33টা কিন্তু থিয়েটারই 2 সপ্তাহ জন্য বুক করে নিয়েছে। আর ইন্ডিয়ায় কিন্তু টোটালি 35টা মাত্র আইম্যাক্স এর থিয়েটার। তার মানে বুঝতে পারছো ওয়ার 2 কিন্তু থিয়েটারে বুকিং শুরু করে দিয়েছে। এমনকি বাইরের দেশ থেকেও কিন্তু এর ভালো প্রফিট আসতেছে। কিন্তু কুলি কিন্তু এখন পর্যন্ত অনলাইনে তেমন একটা ভালো ওপেনিং তুলতে পারবে নাকি এটা বলতে পারছি না সত্য করে বললে। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে মুভিটা আমার ট্রেলারটা দেখে যতদূর ধারণা হয়েছে যে এটা 1000 কোটি টাকা টাচ করলেও করতে পারে। তো চলো এই ট্রেলারটার সম্পর্কে আমি কথা বলি। এই ট্রেলারে দেখো একটা সিম্পল স্টোরি আমাদের বলেছে, সিম্পল স্টোরিকে ইউনিক ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। তো এখানে মনে করো রজনীকান্ত একটা কুলি, সে কোনো না কোনো কারণে মানে তার বন্ধু শ্রুতি হাসানের বাবা তার কোনো না কোনো কারণে সোনার যারা ব্যবসা করে মানে গ্যাংস্টার তাদের হাতে মারা যায় অথবা তাদের হাতে ধরা পড়ে। তো এখান থেকেই রজনীকান্ত তার বন্ধুকে খোঁজার জন্য অথবা তার বন্ধুর হত্যার প্রতিশোধ মানে রিভেঞ্জ নেওয়ার জন্য তাদেরকে খুঁজে বেড়ায় অথবা মেরে বেড়ায়। এখানে কিন্তু সবাই প্রায় গ্যাংস্টার হিসাবে অভিনেতা করেছে, মানে তোমাদের আমি যাদের কথা বলেছি তারা কিন্তু সবাই গ্যাংস্টার। আর রজনীকান্ত হতে পারে এদের বিরুদ্ধে যাবে অথবা এদের সাথেই কাজ করবে। ট্রেলারে কিন্তু এইটুকুই বলেছে, এর বেশি কিছু বলিনি। আর এর যখন মুভিটা রিলিজ হবে তখন তো আমি এটা সম্পর্কে তোমাদের কথা বলবোই। তো আমার কথার সাথে কি একমত আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।